হযরত ইউসুফ আলাইহিসসাল্লামের গল্প। শৈশবের রহস্যময় স্বপ্ন। হযরত ইউসুফ আলাইহিসসাল্লাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসাল্লামের অত্যন্ত প্রিয় সন্তান। একদিন ছোট্ট ইউসুফ তার বাবার কাছে বলল এক অদ্ভুত স্বপ্নের কথা। আব্বা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, সূর্য আর চাঁদ আমাকে সেজদা করছে। হযরত ইয়াকুব আলাইহিসসাল্লামের মুখে চিন্তার রেখা ফুটে ওঠে। তিনি ইউসুফ আলাইহিসসাল্লামকে পরম স্নেহে কাছে টেনে নেন। বাবা ইউসুফ, এই স্বপ্ন তুমি ভাইদের কাছে বলো না, তারা তোমার ক্ষতি করতে পারে। তোমার স্বপ্ন মহৎ, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ইঙ্গিত। এই ভালোবাসা ভাইদের মনে ঈর্ষার বিষ ছড়িয়ে দিল। ইউসুফ আলাইহিসসাল্লামের ভাইয়েরা ফিসফিস করে কথা বলছিল, তাদের মুখে ঈর্ষা ও অসন্তোষ। বাবা সবসময় ইউসুফকে বেশি ভালোবাসেন, চলো তাকে গভীর কোনো কূপে ফেলে দেই। তারা হযরত ইয়াকুব আলাইহিসসাল্লামের কাছে আসে, মুখে কৃত্রিম হাসি। আব্বা, আমরা ইউসুফকে নিয়ে একটু দূরে বেড়াতে যেতে চাই। হযরত ইয়াকুব আলাইহিসসাল্লাম উদ্বিগ্ন হলেন। আমি ভয় পাই, তোমরা যখন ওর প্রতি উদাসীন থাকবে তখন হয়তো শেয়াল তাকে খেয়ে ফেলবে। আব্বা, আমরা এতগুলো ভাই থাকতে শেয়াল ওকে খেয়ে ফেলবে? অসম্ভব, আমরা রক্ষা করব। হযরত ইয়াকুব আলাইহিসসাল্লাম সম্মত হন। ভাইরা ইউসুফ আলাইহিসসাল্লামকে নিয়ে যায় নির্জন এক প্রান্তর, একটি গভীর কূপ। কিন্তু তাদের প্রতিজ্ঞা ছিল মিথ্যা। নির্জন এক প্রান্তরে গভীর এক কূপে তারা ফেলে দিল তাদেরই নিষ্পাপ ভাইকে। ইউসুফ আকুতি জানায়, কিন্তু পাষাণ ভাইদের মন গলেনি। ভাইয়েরা, আমাকে বের করো, আমাকে একা ফেলে যেও না। কূপের গভীর থেকে ইউসুফ আলাইহিসসাল্লামের ক্ষীণ কান্নার শব্দ ভেসে আসে। ভাইয়েরা কূপের মুখ বন্ধ করে তারপর একটি ভেড়ার রক্তে ইউসুফ আলাইহিসসাল্লামের জামা মাখিয়ে বাবার কাছে ফিরে আসে। আব্বা, আমরা দৌড় প্রতিযোগিতায় মগ্ন ছিলাম আর ইউসুফকে আমাদের মালপত্রের কাছে রেখে গিয়েছিলাম। হঠাৎ এক শেয়াল এসে তাকে খেয়ে ফেলেছে। হযরত ইয়াকুব আলাইহিসসাল্লাম ইউসুফ আলাইহিসসাল্লামের রক্তমাখা জামা হাতে নিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে যান। তার চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরে। সেই দিন থেকে হযরত ইয়াকুব আলাইহিসসাল্লাম কাঁদতে কাঁদতে নিজের চোখের দৃষ্টি হারান। কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। আল্লাহর অশেষ দয়ায় একটি কাফেলা সেই কূপের পাশ দিয়ে যাচ্ছিল। তারা ইউসুফ আলাইহিসসাল্লামকে উদ্ধার করে। কাফেলা ইউসুফ আলাইহিসসাল্লামকে মিশরে নিয়ে যায়। তাকে দাস হিসেবে বিক্রি করা হয়। এই ছেলেটির চোখে তো রাজকীয়তা আছে, একে কিনতেই হবে। মিশরের এক প্রতিপত্তিশালী ব্যক্তি আজিও, যিনি ছিলেন ফারাওয়ের মন্ত্রী, তিনি ইউসুফ আলাইহিসসাল্লামকে কিনে নেন। ইউসুফ তার ঘরে পরম যত্নে বড় হতে থাকেন। তিনি ছিলেন সুদর্শন, বুদ্ধিমান এবং আল্লাহ ভক্ত। যৌবনে পা রাখতেই হযরত ইউসুফ আলাইহিসসাল্লাম এর রূপ আর গুণ মুগ্ধ করল আইজের স্ত্রীকে জোলেখাকে। সে তাকে প্রলোভন দেখাতে শুরু করল। আই ইউসুফ, আমি তোমাকে চাই, এসো আমার কাছে। ইউসুফ আলাইহিসসাল্লাম দৃঢ় ও বিনয়ী কণ্ঠে বললেন, আমি আল্লাহকে ভয় করি। আমি কিভাবে আমার মনিবের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি? নিশ্চয়ই অবিচারকারীরা সফল হয় না। কিন্তু জোলেখা হার মানল না। সে ইউসুফকে ফাঁসানোর চেষ্টা করল। এক মিথ্যে অভিযোগের কারণে হযরত ইউসুফ আলাইহিসসাল্লামকে কারাগারে পাঠানো হলো। কারাগার অন্ধকার, নির্জন, কিন্তু হযরত ইউসুফ আলাইহিসসাল্লামের ঈমানের আলো সেখানেও জ্বলজ্বল করছিল। তিনি সেখানে থাকা কয়েদীদের কাছে এক আল্লাহর দাওয়াত দিচ্ছিলেন, তোমরা এক আল্লাহর উপাসনা করো। বহু ভুয়া উপাস্য তোমাদের রক্ষা করতে পারবে না। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। দুই কয়েদি ইউসুফ আলাইহিসসাল্লাম এর কাছে আসে। হে ইউসুফ, আমি স্বপ্নে দেখলাম আমি মদ নিংড়াচ্ছি। আমি স্বপ্নে দেখলাম আমার মাথায় রুটি, যা পাখি খাচ্ছে। ইউসুফ আলাইহিসসাল্লাম তাদের স্বপ্ন ব্যাখ্যা করে দিলেন। তোমাদের একজন মুক্তি পাবে এবং রাজাকে মদ পান করাবে, আর অন্যজন শুলিতে ঝুলবে এবং তার মাথা পাখিরা খাবে। হে মুক্ত হতে চলা যুবক, রাজার কাছে আমার কথা বলো। স্বপ্ন সত্যি হলো, একজন মুক্তি পেল, কিন্তু ইউসুফ আলাইহিসসাল্লাম এর কথা বলতে ভুলে গেল। সেই যুবক রাজার কাছে ইউসুফ আলাইহিসসাল্লাম এর কথা বলতে ভুলে গেল। ফলে ইউসুফকে আরও বেশ কয়েক বছর কারাগারে থাকতে হলো। কয়েক বছর পর মিশরের রাজা এক অদ্ভুত ও ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন 7টি মোটা গরু 7টি শুকনা গরুকে খেয়ে ফেলছে এবং 7টি সবুজ শীষের পাশে 7টি শুকনা শীষ। রাজা উদ্বিগ্ন কণ্ঠে বললেন, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি কেউ দিতে পারবে? কেউ ব্যাখ্যা দিতে পারল না। তখন সেই মুক্ত কয়েদির মনে পড়ল ইউসুফ আলাইহিসসাল্লাম এর কথা। মহামান্য রাজা, আমি একজন লোকের কথা জানি যিনি স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারেন। তিনি কারাগারে আছেন।
রাজা দ্রুত ইউসুফ আলাইহিসসাল্লামকে ডেকে পাঠালেন। ইউসুফ নির্ভয়ে রাজার সামনে দাঁড়ালেন। ইউসুফ আলাইহিসসাল্লাম শান্ত ও আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, আপনার স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ মহারাজ। আপনারা 7 বছর ভালো ফসল ফলাবেন, তারপর 7 বছর ভয়াবহ দুর্ভিক্ষ আসবে। আপনারা এই ভালো সময়ে অতিরিক্ত ফসল সংরক্ষণ করে রাখবেন, পরে আবার স্বস্তির সময় আসবে। রাজা মুগ্ধ হলেন। তিনি ইউসুফ আলাইহিসসাল্লাম এর জ্ঞান ও প্রজ্ঞায় অভিভূত। রাজা প্রশংসা করে বললেন, তুমি তো জ্ঞানী, বিশ্বস্ত। আমি তোমাকে এখন থেকে মিশরের অর্থমন্ত্রী করলাম। তুমি আমার সকল সম্পদ ও ভাণ্ডারের দায়িত্বে থাকবে। ইউসুফ আলাইহিসসাল্লাম শর্ত দিলেন, মহারাজ, আমার মুক্তি ও সম্মান লাভের পূর্বে আমি নির্দোষ প্রমাণিত হতে চাই। যে নারীরা আমাকে ফাঁসিয়েছিল তাদের সত্য প্রকাশ করতে হবে। আইজের স্ত্রী এবং অন্য নারীরা স্বীকার করল ইউসুফ নির্দোষ। আমরাই তাকে প্রলোভন দেখিয়েছিলাম। রাজা প্রশংসা করে বললেন, ইউসুফ, তুমি সত্যিকারের মহৎ ব্যক্তি। বহু বছর কেটে গেল। কানানে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। ইউসুফ আলাইহিসসাল্লামের ভাইয়েরা খাদ্যের সন্ধানে মিশরে এলো। তারা চিনতে পারল না তাদেরই ভাইকে, যিনি এখন মিশরের প্রতাপশালী অর্থমন্ত্রী। ইউসুফ আলাইহিসসাল্লাম তাদের পরীক্ষা নেন। তাদের ছোট ভাই বিনিয়ামিনকে নিজের কাছে রেখে দেন। শেষে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন। ইউসুফ আলাইহিসসাল্লাম আবেগময় ও নরম কণ্ঠে বললেন, আমি ইউসুফ, আর আমার ভাই। ভাইয়েরা হতবাক হয়ে যায়। তারপর তারা অনুশোচনা করে, আল্লাহ তোমাকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। ইউসুফ আলাইহিসসাল্লাম মহা আনন্দে ও ক্ষমাশীল কণ্ঠে বললেন, আজ তোমাদের কোনো দোষ নেই। আমি তোমাদের ক্ষমা করে দিলাম। আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনিই পরম দয়ালু। ইউসুফ আলাইহিসসাল্লাম তার পিতামাতাকে মিশরে আনার ব্যবস্থা করেন। হযরত ইয়াকুব আলাইহিসসাল্লাম এবং তার পরিবার মিশরে এসে ইউসুফ আলাইহিসসাল্লাম এর সাথে মিলিত হন। মিশরের প্রবেশদ্বারে ইউসুফ আলাইহিসসাল্লামের পিতামাতা এবং ভাইয়েরা তাকে সেজদা করে সম্মান জানালেন। সেই শৈশবের স্বপ্ন তা আজ বাস্তব হল। শেষ কথায় শিক্ষা, দাসত্ব, কূপ, জেলখানা, এগুলো ছিল এক মহৎ যাত্রার এক একটি ধাপ। হযরত ইউসুফ আলাইহিসসাল্লাম প্রমাণ করলেন, যদি আপনি সবর অর্থাৎ ধৈর্য এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে চলেন, তবে আল্লাহ আপনাকে এমন উচ্চতায় পৌঁছাবেন যেখানে আপনার জন্য রাজত্ব অপেক্ষা করবে। হযরত ইউসুফ আলাইহিসসাল্লাম এর গল্প আমাদের শেখায়, জীবনের কঠিনতম পরীক্ষাতেও যেন আমরা ঈমান না হারাই। আল্লাহর পরিকল্পনা সবসময়ই আমাদের কল্পনার চেয়েও সুন্দর। তার দয়া অসীম, তার সাহায্য সুনিশ্চিত। এটি ছিল হযরত ইউসুফ আলাইহিসসাল্লাম এর সেই মহিমান্বিত গল্প, যা আমাদের মনে করিয়ে দেয়, ধৈর্য এবং তাকওয়া, আল্লাহভীতি থাকলে জীবনের সবচেয়ে অন্ধকার দিনগুলোও একসময় আলোর ঝলকানিতে ভরে ওঠে। সুবহানাল্লাহ।